কি একটা হয়ে গেল, কি একটা হয়ে গেল, হ্যাঁ কি একটা হয়ে গেল এই বাংলাদেশের সাথে, কি একটা হয়ে গেল, হ্যাঁ পরপর দুইটা ম্যাচ, পরপর দুইটা ম্যাচে কি একটা হয়ে গেল, হ্যাঁ গাইস আপনারা বলেন। এত একটা সহজ ম্যাচ, এত সহজ ম্যাচ আর পাওয়া যায় না। সেই ম্যাচও গড়াকাত মেরে দিল বাংলাদেশ। 143 রানের টার্গেট, 143 রান করতে হবে, 44 টার্গেট, সেই রানও নেশা মেরে দিল এই বাংলাদেশ। আমরা যে সাধারণ দর্শক, আমাদের কি উপহার দিল বাংলাদেশ? পরপর দুইটা ম্যাচ, পরপর দুইটা ম্যাচ দিল কুপকাট করে। ওপেন নাইমে, ওপেন একটা জুটির যে একটা দায়িত্ব থাকে, সে দায়িত্বটা পালন করছে। অধিনায়ক শান্ত, নাজমুল হাসান শান্ত, সে একটা দায়িত্ব পালন করার দরকার, সেও দায়িত্ব অবহেলা করছে। সাকিব আল হাসান দেশ সেরা ওপেন, দেশ অলরাউন্ডার, অলরাউন্ডার সেও কি করলো? আমাদের সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ, সেও কি করলো? ডট বাবা লিটন, সেও কি করলো? কোন একটা সহজ ম্যাচ দায়িত্বশীল নিয়ে খেলা করলে যেটা সহজ হয়ে যায় না, সবাই মিলে খেলে দিলে অল্প অল্প রান করলেও তো একটা ম্যাচ বেরোয় যায়। কি হয়ে গেল এটা? কি হয়ে গেল? না, কিছু ভালো লাগছে না, কিছু ভালো লাগছে না। কি আমরা দর্শক কি পেলাম? কি পেলাম? মোবাইলের পর্দার মুখে তাকিয়ে থেকে, টিভির পর্দার মুখে তাকিয়ে থেকে কি আমরা ফল পেলাম বলেন? কি পালাম? পরপর দুইটা ম্যাচ একদম ধূলিসাৎ করে দিল। একটা ম্যাচ তো জিততে পারতো, একটা ম্যাচ জিতলে তো আমরা দর্শক মনে শান্তি পাই। আমাদের তো শুধু শান্তি, খেলা দেখে আমরা সাধারণ দর্শক কত অক্লান্ত পরিশ্রম করে খেলা দেখি, তারপরও আমাদের কি একটা উপহার দিল। আমরা বাংলাদেশের সাপোর্টার, আমরা বাংলাদেশের টিমকে ভালোবাসি, আমরা সাধারণ দর্শক একটা বলও মিস হইতে দিই না, প্রতিটা বল পাই টু পাই দেখি। অনেক কষ্ট হয়, তারপরও আমরা দেখি সাধারণ দর্শক। একটা বল যদি মিস হয়ে যায় তো মনের ভিতরে অশান্তি লাগে, ইস একটা বল মিস করে ফেলছি, এরকম দর্শক আমরা। সেই দর্শকের আজকে কি হয়ে গেল? পরপর দুইটা ম্যাচ, বিশ্বকাপের খেলার দুইটা ম্যাচ শেষ করে দিল, একটা উইন হইতে পারলো না। অল্প রান, এটা লাস্টের ম্যাচটা জিতার কথা ছিল, তারপর উইন হইতে পারলো না। পরপর উইকেট, পরপর 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 খেলানোর তালেই আছে। বলেন কি উপহার দিল আমাদের? আমরা কি নিয়ে সান্ত্বনা পাবো বলেন? আমরা দর্শক, আমরা আনন্দ উল্লাস করি, সেই সান্ত্বনাটুকু আমরা কোথায় পাবো? আমাদের যে বুক ফাটা আর্তনাদ, এটা কোন জায়গায় প্রকাশ করতে পারি? ম্যাচ দুইটা দিল শেষ করে, সবাই মিলে অল্প অল্প করে রান কর, ওপেন জুটি। আরে সৌম্য বাবা, সে ভালো খেলে, সে কি করলো? হ্যাঁ, সে কি করলো? দিল গুড়ায়। আমরা এই দর্শক হাহাকার নিয়ে আমরা ফিরে আসতেছি বারবার মোবাইল পর্দা থেকে, টিভির পর্দা থেকে। আমরা তো বাংলাদেশের সাপোর্টার, তাই না? আমরা দেশকে ভালোবাসি, বাংলাদেশের পতাকাকে ভালোবাসি, এই কারণে আমরা বারবার খেলা দেখি, খেলাকে বিনোদন হিসেবে দেখি, মনে প্রাণে সাপোর্ট করি, ভালোবাসি। আজ কি হয়ে গেল? কি হতাশা হয়ে গেল? কি প্লেয়ার নিয়ে গেল, আর কিভাবে পরপর রেকর্ড করে ফেললো। সামান্য একটা যুক্তরাষ্ট্রের টিম, তাদের কাছে আমরা গেলাম হেরে। আর সহ্যই না, ভিডিও না বানিয়ে পারলাম না, তো খুবই হতাশ লাগলো। ভিডিওটা খুবই হতাশা নিয়ে বানালাম, খুবই খারাপ লাগলো। কি হয়ে গেল এটা? আমাদের কি হয়ে গেল? পরপর দুইটা ম্যাচ শেষ হয়ে গেল, কেউ একজনও হাল ধরে ম্যাচটা উইন করাইতে পারলো না। অল্প রান, T20 রান, 120 বলে 143-44 রান করা কোনো ব্যাপার না। 120 বলে সেই রানটাও করতে পারছে না। এতই মাঠের সমস্যা, ধীরে ধীরে করলাম, সিঙ্গেল বের করলাম, আমার বাউন্ডারি দরকার নাই, তাও পরে তো ম্যাচটা আমরা জিততে পারি, আমরা দর্শক আনন্দ উল্লাস করতে পারি, সেটাও আমাকে সুযোগ নাই। কি হয়ে গেল এটা? আমাদের সাথে কি হয়ে গেল? মেনে নিতে পারছি না। আপনারা কমেন্টস করবেন গাইস, আপনারা যারা সাধারণ দর্শক আছেন, আমার মতো দর্শক, তারা সবাই কমেন্টস করবেন কাদের কোন কোন জায়গায় ভুল আছে। এই ভুলটাও অবশ্যই সংশোধন পরবর্তী ম্যাচ করা দরকার। তা নাহলে আমাদের এই যে হাহাকার, এটা কার কাছে দেখাইবো, কার কাছে বুঝাইবো বলেন? তার বেশি কিছু বলতে চাই না, আমাদের সামনের ম্যাচটা যাতে আমরা উইন হইতে পারি, সে টার্গেটে আমরা যেন
একটা ভালো একটা ম্যাচ পাই, আমাদের মনের আনন্দটা উল্লাসটা করতে পারি। আমাদের 11 জন প্লেয়ার তারা যেন ভালোই খেলে, সবাই ভালো খেলে, সে আশা করি আমরা, সে প্রত্যাশা রেখে যাক আমরা সামনের ম্যাচটা দেখবো ভালোভাবে, দেখি সামনের ম্যাচটা কেমন কি হয়। সেই পর্যন্ত সাথেই থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।